ওই হাসরের ময়দানে এক বান্দা 500 বছর ইবাদত দিয়া যখন উঠবে আল্লাহর আদালতে, আল্লাহ বলবে তুমি জান্নাত চাওনি? বলবে হ্যাঁ জান্নাত চাই। আমার দয়ায় চাও নাকি? কয় না, আপনার দয়া কেন, আমি 500 বছর ইবাদত করেছি। আল্লাহ বলবে একটু দাঁড়াও। বান্দা যখন দাঁড়াবে, সূর্যের গরম এত বেশি পাওয়ার দিবে, বান্দার কলিজা শুকায় যাবে, পানির জন্য ছটফট করবে, বলবে একটু পানি দাও। আল্লাহ একজন ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওই বান্দার কিনারা এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও। ফেরেশতা পানি নিয়ে দাঁড়াবে এক গ্লাস। ওই 500 বছরের আবেদ বলবে পানি দাও। বলে এমনি পানি দিব না, কি চাও? বলে মাকবুল 500 বছরের ইবাদত চাই, এক গ্লাস পানির দাম। আবে চিন্তা করবে, আমার জান বাঁচান দরকার, মরে যাই, পানি দাও, ইবাদত পরে 500 বছরেরটা দিয়া দিলাম। এক গ্লাস পানি পান করিয়াও বান্দার পানির পিপাসা মিটবে না, এখন আরো পানি চাইবে, কিন্তু দেওয়ার মতো ইবাদত তো নাই। এইবার আল্লাহর দিকে বান্দা নজর করে বলবে, ও দয়ার মালিক, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। নবী বলেন, আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার কি হবে? কয় আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতের দরজায় যেতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা ওই লোকটা এমন কাঁদাই যে কাঁদবেন, ওই লোকটা বলবে আল্লাহ তোমার দয়া ছাড়া উপায় নাই, কারণ এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত পানি পান করেছি। খানা খাইতে আমার পানি লাগতো 1 গ্লাস, আমি 5 গ্লাস পানি অপচয় করেছি। মসজিদে নামাজের কাতারে ঢুকতে গিয়া ওযুখানায় বসে কত পানি অপচয় করলাম।